শিল্পী চাই। বিজ্ঞপ্তি দেখে থমকে দাঁড়ালো সুমি। বিজ্ঞাপনটা বেশ চকচকে ঝকঝকে, আর আছে একটা ফোন নাম্বার। নজর কাড়ে সবারই। সুমি অষ্টাদশী মেয়ে, চোখে তার শিল্পীর ছাপ সুস্পষ্ট। সুমি কি জানে না, ভালো আঁকতে পারে, গাইতে পারে, ভালো নাচতে পারে, কবিতায় তার সুন্দর কণ্ঠ। সেবার রবীন্দ্র জয়ন্তীতে নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করে প্রথম হয়েছিল। গত ইলেকশনে পার্টির থিম সং গেয়ে মাতিয়ে দিয়েছিল। আর আঁকা, ওটাই ওর জাতীয় শিল্প। ভালো তবলা, গিটার, হারমোনিয়ামে গান ওর মুখস্থ। রবীন্দ্রসঙ্গীত থেকে নজরুল গীতি সবই জানে সুমি, কিন্তু সে কখনো কোনো প্রতিষ্ঠানে কাজ করেনি, আর এরকম বিজ্ঞাপনও দেখেনি। তার বিশ্বাস, এখন তো আর গান হয় না, বাজনা হয়। ছবি আছে, তুলির নয়। চোখ ধাঁধানো শিল্প আছে, শিল্পী নেই। মন আছে, মানবতা নেই। সুখ আছে, কেউ সুখে নেই। তবু বিজ্ঞাপনের ফোন নাম্বারে ফোন করল সুমি। যদি ওরা কিছু একটা দেয়। হ্যালো, গুড ইভিনিং, এশিয়ান এডুকেশন ফর হিউম্যানিটি। কি চাই? আমি আজ আপনাদের একটা বিজ্ঞাপন দেখে ফোন করলাম। ও আচ্ছা, ঠিক আছে ম্যাম, আপনার বায়োডাটা নিয়ে কাল চলে আসুন। স্যার, আমাকে কি করতে হবে? আসলে ফোনে কিছু বলা হয় না, তবে আপনি কি ক্ষুদ্র ক্ষুদ্র করে হাতে লিখতে পারেন? হ্যাঁ, পারি। আসলে আমাদের এখানে ছাত্রদের পরীক্ষার টুকলি নকল করতে হয়। ফোন রাখতেই সুমির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার মোবাইলে, আর ওই চোখের জলে শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো ভেসে ফুটে উঠল ওর মুখ। ঠিক যেন আস্ত একটা জল ছবি।